আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি সাগর ফ্রম সলিউশন পয়েন্ট। আজকের এই ভিডিওতে 5টি ইফেক্টিভ টিপস নিয়ে আলোচনা করব এবং এই টিপসগুলো অবশ্যই কার্যকারী। যারা ডুয়েটে অ্যাডমিশন দিতে চান বা অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিয়েছেন তাদের জন্য কার্যকারী হবে। ডুয়েটে চান্স পাওয়ার জন্য কিন্তু অগাধ সিলেবাস। আমরা যদি দেখি সিলেবাসের দিকে তাকিয়ে পৃথিবীর সবচেয়ে বোঝাগুলোই মূলত অ্যাডমিশন টেস্টে দেওয়া হয়ে থাকে। তো অ্যাডমিশন টেস্টের উপর সাজেশন দেয় অনেক কিছু দেয়। এর ভিত্তিতে আমি 5টি টিপস নিয়ে আলোচনা করব, যেগুলো যদি আপনি মেনে চলেন আশা করা যায় ইনশাল্লাহ আপনি চান্স পেতে পারেন। তো ডুয়েট অ্যাডমিশন একটি মানসিক যুদ্ধের নাম। এই মানসিক যুদ্ধে আপনি কীভাবে জয়ী হবেন, কীভাবে আপনি মোটিভেট থাকতে পারেন, এই সবগুলো বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আর শেষটা অবশ্যই মিস করবেন না, কারণ শেষে আপনাদেরকে অনেক কিছু আমি বলবো যেগুলোর মাধ্যমে আপনি নিজেকে মোটিভেট করে রাখতে পারেন যদি চান্স নাও পান। সো লেটস বিগিন দ্য ভিডিও। তো টিপসগুলোর ভিতরে তো নাম্বার 1, স্ট্রং ইওর বেস। আপনার যে বেসটা আছে সেটাকে স্ট্রং করতে হবে। ডুয়েট অ্যাডমিশন পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে। বেস স্ট্রং করার জন্য মেন যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে বেসিক জানা। তো কীভাবে এগুলো স্ট্রং করবেন না বেসিক জানবেন, তা জানার পরে আমরা এই সিলেবাসটা দেখে নিই, বা ডুয়েটের সিলেবাসটা সবার প্রথমে আমরা দেখে নিই। ডুয়েটে অ্যাডমিশনের ক্ষেত্রে নন আসে 150 মার্কের। 150 মার্কের ভিতর ফিজিক্স 40, কেমিস্ট্রি 40, ম্যাথমেটিক্স 40 এবং ইংলিশ থাকে 30 মার্কের। এ হচ্ছে মূলত 150 মার্কের নন। আর 150 মার্কের ডিপার্টমেন্ট থাকে, যেই ডিপার্টমেন্টে আপনি আছেন সেই ডিপার্টমেন্টের। তো বেস স্ট্রং করার জন্য বেসিক ধরে পড়তে হবে। আমরা ডিপ্লোমা লাইফে যারা আছে হয়তো বা গদগদ মুখস্থ করে এসেছি, অথবা এক রাত পড়ে আমরা কিন্তু পাস করে এসেছি। এখানে এমনটা করলে হবে না, আপনার বেসটাকে স্ট্রং করতে হবে। কারণ এই তো ডুয়েট অ্যাডমিশন টেস্টে কোথায় থেকে প্রশ্ন আসবে বা কী আসবে সেটা কিন্তু আমরা কেউই বলতে পারি না। সর্বোচ্চ সাজেশন আমরা দিতে পারি যে এই অধ্যায়টা গুরুত্বপূর্ণ, এখান থেকে বেশি প্রশ্ন আসে বা এখান থেকে আসবেই, কিন্তু কোনটা আসবে কীভাবে আসবে সেটা বলা যাবে না। তো সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, বেসিক ধরে শিখতে হবে। যদি আপনি শিখতে পারেন একটা জিনিস, ওই অধ্যায় বা ওই সিস্টেমেটিক যা আছে সব কিছু কিন্তু আপনি পারবেন। তো শিখতে হবে বেসিক ধরে স্ট্রং করতে হবে আপনার বেসটাকে, যাতে ওই সিস্টেমেটিক বা ওই অধ্যায়ে যা আসে যেভাবেই আসে না কেন সেভাবে আপনি যাতে পারেন। তাই আপনাকে অবশ্যই বেসটাকে স্ট্রং করতে হবে, এবং স্ট্রংলি রিকমেন্ড আপনাদেরকে আমি করব বেসিক ধরে পড়তে। যেখানে আপনি বা যে ভাইয়ের কাছে কোচিং করেন বা প্রাইভেট পড়েন না কেন, সেখানে আপনি বেসিক ধরে পড়ার চেষ্টা করবেন। হয়তো বা কোচিং স্বয়ংসম্পূর্ণ নাও হতে পারে অনেক সময়ের ক্ষেত্রে, তাই আপনাকে প্রাইভেট বা টিউশনে নেওয়া লাগতে পারে। যদি পারেন একটু নিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, আমরা যাতে দুর্বল থাকে হায়ার ম্যাথে, এই 3টা সাবজেক্টে অবশ্যই আপনারা একটু টিউটর নেওয়ার চেষ্টা করেন, যাতে আপনাকে টিউশনি দিয়ে আপনাকে ভালো করে বেসটা দিতে পারে। যদি আপনি ফার্স্ট টাইমে না পান, যেন সেকেন্ড টাইম আপনার জন্য সহজ হয়, অথবা চান্স যদি নাও পান আপনি যেন একটা লাইফে কিছু শিখতে পারেন। বেসিক ধরে পড়ে আপনার বেসটাকে স্ট্রং করতে হবে, যেন আপনি ভালোভাবে ভালো কিছু করতে পারেন লাইফে। নাম্বার 2, কমপ্লিট ইউর কোচিং লেসন। আপনি যে কোচিংয়ে ভর্তি হচ্ছেন অবশ্যই সেটা ভালো কোচিংয়ে ভর্তি হবেন। সেই কোচিংয়ে যেটা শেখাচ্ছে বা সেটা পড়াচ্ছে অবশ্যই সেটাকে কমপ্লিট করবেন। কারণ এখানে যেই কোচিংয়ে লেসনগুলো দেওয়া হয় বা পাঠদান করা হয় সেগুলো কিন্তু স্পেসিফিক সাজেশনভাবেই দেওয়া হয়। কারণ শুরু থেকেই যেহেতু আমরা সিলেবাস বড় পেয়ে থাকি, সেক্ষেত্রে আমাদের সাজেশন ওয়াইজ কিন্তু পড়াশোনা করতে হয়। তো তারা রিসার্চ করে দেখে যে আসলে কোনটা আগামীতে ইম্পর্টেন্ট, সেটা দেখে কিন্তু তারা পড়ে। দ্বিতীয় হচ্ছে আপনার ফ্রেন্ডের সাথে যোগাযোগ রাখবেন। আপনি যদি এক কোচিংয়ে পড়েন আর সে যদি আরেক কোচিংয়ে পড়েন, অবশ্যই তাদের সাথে যোগাযোগ রেখে বলবেন তাদের কোন টপিক শেখাচ্ছে বা পড়াচ্ছে। যদি আপনি এটা জানতে পারেন তাহলে আপনার জন্য বেটার হয়, কারণ ওই ইম্পর্টেন্টগুলোই মূলত পড়ানো হয়ে থাকে আর ধারাবাহিকভাবেই পড়াই। সাপোজ ফিজিক্সের একটা অধ্যায় পড়ছেন বা একটা টপিক্স পড়ছেন, ওই টপিক্সের পর আর একটা টপিক্স, এভাবে ধারাবাহিকভাবে সব কোচিংয়ে পড়ানো হয়ে থাকে। সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ রাখলে কোন লেসনগুলো চলছে বা কোন লেসনগুলো পড়লে ভালোভাবে আপনি কমন পেতে পারেন বেশি। তো সেক্ষেত্রে সেগুলো যোগাযোগ রেখে আপনি কোচিংয়ে যে লেসনটা শেখাচ্ছে সেটা অবশ্যই জানার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য বেটার হবে। আর কোচিংয়ে যতটুকু শেখানো হয় সেটাই আপনি প্র্যাকটিস করে রাখবেন, এরকম নয় সেই টপিক্সের উপর যা কিছু আছে আপনাকে কমপ্লিট করতে হবে কিন্তু, কারণ তারা শুধুমাত্র মেন থিমটা বা বেসটা দিয়ে থাকে, আপনাকে বাকিটা কমপ্লিট করে নিতে হবে নিজের থেকেই। তো অবশ্যই কোচিংয়ের উপরই শুধুমাত্র যে লেসন যতটুকু শেখাচ্ছে ততটুকুই না, তার উপর বেস করে যেই টপিক্স শেখাচ্ছে সেই টপিক্সে পুরোটাই শেখার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য বেটার হবে এবং আপনি যা আসবে সেটার অ্যান্সার করার যোগ্যতা রাখবেন। নাম্বার 3, মেক এ নোট, মাস্ট ডান ইট। একটা নোট অবশ্যই তৈরি করবেন, মানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা করে নোট। একটা নোট বলতে যে সবগুলো একটা তা নয়,
প্রত্যেকটা সাবজেক্টের ইম্পর্টেন্ট যে জিনিসগুলো, বিশেষ করে সূত্র, এগুলোর জন্য অবশ্যই নোট তৈরি করবেন। যখন আপনি সিলেবাসটাকে রিভিশন দিতে যাবেন তখন এই লেংথি যে সিলেবাসের পুরোটাই কিন্তু আপনি কভার করতে পারবেন না। এটা কভার করার জন্য আপনাকে একটা নোট তৈরি করতে হবে, যার মাধ্যমে আপনি সেটা যেন রিভিশন দিতে পারেন। আর একবার যখন পুরো সিলেবাস শেষ করে একটা নোট তৈরি করবেন, দেখবেন যে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো শিখাচ্ছে কোচিংয়ের ভাইরা, বা সাজেশন কোনগুলো দিচ্ছে, এগুলো নিয়ে একটা নোট তৈরি করবেন, সেটাকেই রিভিশন দিবেন। কারণ একবার বা দুইবার পড়ার পর একটা সিলেবাসের আপনি বুঝতে যান যে কোনগুলো ইম্পর্টেন্ট, বা বড়ো ভাইরা সাজেশন দেয় যে কোনগুলো ইম্পর্টেন্ট, সব মিলিয়ে দেখা যাচ্ছে যে ওভারঅল ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনার চোখের সামনে এসে পড়ে। আর তখন একটা আপনি নোট তৈরি করে ফেলবেন, যেটা আপনার জন্য বেটার হবে ফিউচারে, অবশ্যই এটা আপনার জন্য কাজে দিবে। আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি, যদি একটা ভালোভাবে নোট তৈরি করতে পারেন, ইম্পর্টেন্ট যে টপিকসগুলো আছে, যে ম্যাথগুলো আছে এবং সূত্রগুলো আছে, এটা আপনাকে অবশ্যই ফিউচারে কাজে দেবে। যদি আপনি চান্স পেয়েও যান, তারপরেও আপনি এটা কাজে লাগাতে পারবেন। নাম্বার 4, ফলো ইউর সিনিয়র গাইড। আপনি অবশ্যই সিনিয়রদের গাইড নেবেন। আগে আপনাদেরকে বলেছিলাম যে অ্যাডমিশনের সিলেবাস একেবারে লেংদি, একবারে সমুদ্র। এখান থেকে যদি আপনি গাইড না নেন বা সেই গাইডলাইন অনুসারে যদি না চলেন, তাহলে খুব খারাপ হতে চলেছে। কারণ আপনি যদি একাই চেষ্টা করেন সবগুলো রিকভার করবেন বা কভার করবেন, তাহলে কিন্তু হবে না। যে ফার্স্ট টাইম হন, যদি সেকেন্ড টাইম হন, সেটা বিষয়টা আলাদা, কারণ সব কিছু আপনি তখন বুঝে যাবেন, আমার এই সাজেশনের আর প্রয়োজন হবে না। তো আপনাদেরকে আমি বলবো যে সিনিয়ররা যে গাইডটা দিয়ে থাকে, এই গাইডটা নেবেন, এবং হোম টিউটর বা কোচিংয়ের যে আবাসিকে এসে যারা গাইড দিয়ে থাকে, যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে, তাদের সাথে অবশ্যই সমাধান করে নেবেন। প্রতি সপ্তাহে সবগুলো ক্লাসের একটা সমস্যা তৈরি করে রাখবেন, বা আপনি যেগুলো পারছেন না, আপনার কাছে মনে হয় এটা ক্রিটিক্যাল বা আপনার দ্বারা হয়তো বা সময় লস হবে, সেক্ষেত্রে আপনি সেগুলো তৈরি করে রাখবেন, এবং আপনার বড় ভাই যারা টিউটর আসবে তাদেরকে দেখাবেন, এবং অবশ্যই তাদের সাথে গাইডলাইন সহকারে নিয়ে আপনি এটা নোট করে রাখবেন যে এই জিনিসগুলো আমার সমস্যা ছিল, আমি সমাধান করে নিয়েছি, এবং এগুলোই দেখবেন যে পরীক্ষায় আসবে। কারণ কঠিন জিনিসগুলো পরীক্ষায় সাধারণত দিয়ে থাকে। তা অবশ্যই সিনিয়রদের গাইডলাইন নেওয়ার চেষ্টা করবেন, এটা আপনার ফিউচারে অবশ্যই বেটার সলিউশন দেবে। নাম্বার 5, অ্যাটেন্ড অল টাইপ এক্সাম। সকল প্রকার এক্সামে অবশ্যই আপনি অ্যাটেন্ড করবেন। অনেকে ক্লাস করে কিন্তু এক্সাম দেয় না। বিষয়টা আপনাকে আমি বুঝিয়ে বলি। 2 ঘন্টা সময় পাবেন অ্যাডমিশন টেস্টে। এখানে হিউজ সিলেবাস বা কঠিন জিনিসগুলো দেওয়া হবে, এবং আপনার মাথার উপরে এসে চাপবে। যদি আপনার প্র্যাকটিস না থাকে পরীক্ষা দেওয়ার, এই 2 ঘন্টার ভিতর সময়কে ব্যবহার করে সব কোয়েশ্চেন্সের অ্যান্সার দেওয়া যদি আপনার অভ্যাস না থাকে, রিটেন দেওয়ার যদি অভ্যাস না থাকে, তাহলে আপনি অবশ্যই ফেল করবেন। কারণ আপনার অভ্যাস নেই, আপনি জানেন, সব কিছু পারবেন, এবং আপনি সলিউশনও করতে পারবেন, কিন্তু সময় পাবেন না। আর অ্যাডমিশন টেস্ট তারাই ক্র্যাক করে থাকে যাদের এই বিষয়ে দক্ষতা আছে। তা অবশ্যই পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। কারণ হিউজ সিলেবাস থেকে কোথায় থেকে কী আসবে বা কোন ধরনের আসবে, এটা যদি লেখার প্র্যাকটিস না থাকে, বা প্রতিযোগিতার সাথে অংশ নিয়ে যদি আপনি সেখানে অংশগ্রহণমূলকভাবে যদি প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার বা তাদের সাথে যদি তাল মিলে না চলতে পারেন, তাহলে দেখা যাচ্ছে যে আপনি অ্যাডমিশন টেস্টে ফেল করবেন। কারণ আপনার প্র্যাকটিস নাই, বা কীভাবে পরীক্ষা দিতে হয়, কীভাবে সময় ম্যানেজ করতে হয়, এগুলো কিন্তু আপনার জানা নাই। আর এই গাইডলাইনগুলো পাওয়া যায় মূলত পরীক্ষা হতে। তো আপনাদেরকে আমি বলবো যে অবশ্যই অ্যাটেন্ড করবেন পরীক্ষাতে। যে পরীক্ষাগুলো আপনার কোচিং সেন্টার নিয়ে থাকে সেটাতেই না, শুধু অবশ্যই মডেল যেগুলো হয়ে থাকে, বা একটা টপিক্স অধ্যায় বা একটা লেসনের উপর যখন একটা পরীক্ষা নেয় বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে, হয়তো বা সেখানে কিছু ফিস নিয়ে থাকে, সেখান থেকে আপনি পরীক্ষা দিবেন। পরীক্ষা দেওয়ার মাধ্যমে অনেক কিছু শেখা যায়। কারণ টাইম ম্যানেজমেন্ট, কী কোশ্চেন আসছে, বা সেই কোচিং সেন্টার কী কী পড়িয়েছে, কোন ধরনের কোশ্চেন আসতে পারে, বা অল টাইপ কোশ্চেন্সের সম্মুখীন হওয়ার কারণে আপনার ভিতরে দক্ষতা আসবে, যে আমি নিজেকে দক্ষ করতে পারছি। তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কতটুকু উন্নতি করতে পারছেন। বিপরীতভাবে আপনার যদি কোনো কিছুতে ঘাটতি থাকে, সেটা আপনি বুঝতে পারবেন যে সেই কোচিং সেন্টার যে পরীক্ষাটা নিচ্ছে বা যে ধরনের ঘাটতিগুলো আছে, সেটা আপনি বুঝতে পারবেন। কারণ প্রত্যেক কোচিং সেন্টার চায় যে তাদের যে ছাত্রছাত্রীগুলো আছে তাদেরকে দক্ষ করে তোলা, আদার্স যে কোচিং সেন্টার আছে তাদের চেয়ে তারা যেন বেশি চান্স পায়। সেই ঘাটতিগুলো কিন্তু পরীক্ষার মাধ্যমে পূরণ করতে পারবেন। তো অবশ্যই অ্যাটেন্ড করার চেষ্টা করবেন এক্সামে। আর লাস্টের দিকে যে মডেলগুলো হয়ে থাকে অ্যাডমিশনের আগে, সেগুলোতে অবশ্যই মাস্ট বি অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। তো যেহেতু আমরা সব কিছু পড়ে ফেলেছি, অবশ্যই পরীক্ষা দেওয়া প্রয়োজন। কারণ পরীক্ষা না দিলে আপনি বুঝতে পারবেন না যে নিজের কতটুকু যোগ্যতা হয়েছে বা কতটুকু ঘাটতি আছে। তো অবশ্যই পরীক্ষা দেওয়ার চেষ্টা করবেন। তো এই হলো মূলত 5টা টিপস। এখন আপনাদেরকে আমি মোটিভেটেড কিছু কথা বলবো। অ্যাডমিশন টেস্টে আসার পর অনেকেই মন ভেঙে যায়, অনেকেই দেখে লেংদি একটা সিলেবাস, অনেকেই পারে না বা পারবে না, এই ধরনের মন মানসিকতা হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে একবার হলে ট্রাই করেন শেষবারের মতো। আর আপনার যদি খুবই খারাপ লাগে, ডুয়েটের ভিতরে গিয়ে ঘুরে আসবেন, হলের রুমগুলো দেখে আসবেন। বড়ো ভাইদের সাথে অনেকের ভালো সম্পর্ক হয়ে যাবে। যখন কোচিং সেন্টারে ভর্তি হবেন, তাদের রুমে যাবেন, দেখবেন, ডুয়েটের ভিতরটা ঘুরে দেখবেন, আপনার মনটা ভালো লাগবে যে হ্যাঁ, আমি এখানে আসতে চাই।
তো ক্রিটিক্যাল সিচুয়েশনে যখনই পড়বেন পরিবার বা আত্মীয় স্বজনের সাথে কথা বলবেন, এবং যারা আপনার নিয়ারেস্ট ফ্রেন্ড আছে, যাদের ইচ্ছা একবারে এলিট লেভেলে যে সে ডুয়েটে চান্স পাবে, তাদের সাথে কথা বলুন, দেখা করুন, প্রয়োজন তাদের রুমে যান, গিয়ে দেখা করে আসুন এবং ডুয়েটের ভিতরে ঘোরাফেরা করুন, দেখবেন আপনার মন ভালো হয়ে যাবে। আর বড় ভাইদের সাথে মোটিভেটেড হওয়ার চেষ্টা করবেন, যে তারা যে কথাগুলো বলে সেগুলো মেনে চলার চেষ্টা করবেন অবশ্যই। তো সব মিলে যদি আরও মোটিভেশনের প্রয়োজন হয়, পরবর্তী ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব। এই ভিডিওতে যদি 100 লাইক এবং 100 কমেন্ট আসে, আগামীতে আপনাদেরকে আমি ডুয়েটের টিচার বা ডুয়েটের যে লেকচারার আছে তাকে নিয়ে আসবো আমাদের ভিডিওতে। তার সাথে আমরা জানার চেষ্টা করবো যে ডুয়েটে অ্যাডমিশনে বা কীভাবে চান্স পেতে হয়, এর যে কার্যকরী উপায়গুলো আছে। সে নিজেও টিচার, যেহেতু ডুয়েটে সে অ্যাডমিশন দিয়েছে, সে অনেক কিছু জানে। তো এরকম একজন টিচারকে আমি নিয়ে আসার চেষ্টা করবো আমাদের ভিডিওতে, যদি ভিডিওর মেন ক্রাইটেরিয়া আপনার ফিল আপ করে দিন। তো এই পর্যন্ত আসার পর নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন যে ডুয়েটে চান্স পাওয়ার জন্য কী কী করণীয় আপনার জন্য। যদি বুঝতে পারেন অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করেন, ভালো লাগে লাইক দেবেন, নিচে কমেন্ট করে জানান আপনি কোন টপিক পর নেক্সট টাইম ভিডিও পেতে চান, আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট টাইম নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।